Hello everyone, it's me Ritu. Welcome to my channel English Literature. Today we are going to discuss all the activities of Lesson 2 Fable by Ralph Waldo Emerson. So let's start. Exercise 1. Choose the correct alternative to complete the following sentences. নিচের বাক্যগুলিকে পূরণ করার জন্য সঠিক বিকল্প বেছে নিন। A. The quarrel was between the mountain and the 1. Rabbit, 2. Rat, 3. Cat or 4. Squirrel. Answer হচ্ছে squirrel. The quarrel was between the mountain and the squirrel. ঝগড়াটা ছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। B. One has no doubt that the mountain is 1. Small, 2. Big, 3. Noble or 4. Kind. Answer হচ্ছে big. One has no doubt that the mountain is big. কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে পর্বত অনেক বড়। C. Unlike a mountain, a squirrel can crack a 1. Nut, 2. Joke, 3. Stone, 4. Lock. Answer হচ্ছে 1. Nut. Unlike a mountain, a squirrel can crack a nut. পর্বতের থেকে আলাদা একটি কাঠবিড়ালি একটি বাদাম ভাঙতে পারে। Exercise 2. State whether the following statements are true or false. Provide sentences, phrases or words in support of your answer. নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা বর্ণনা করো এবং তার সাপেক্ষে কোনো বাক্য বা শব্দগুচ্ছ দাও। A. The mountain called the squirrel little barn. পর্বত কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট কাঠবিড়ালি। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট and the former called the latter little pig. প্রথমজন দ্বিতীয়জনকে বলল ছোট্ট নীতিবাগীশ। B. The squirrel is superior than the mountain. কাঠবিড়ালি ছিল পর্বতের থেকে বেশি প্রাণবন্ত। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট You are not so small as I and not half so spry. তুমি আমার মতো অত ছোট নও এবং আমার মতো অর্ধেক প্রাণবন্তও নও। C. The mountain can carry forests on its back. পর্বত তার পিঠের ওপর জঙ্গল বহন করতে পারে। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট If I cannot carry forests on my back. আমি আমার পিঠের ওপর জঙ্গল বহন করতে যদিও পারি না। এটা স্কুইরেল মাউন্টেনকে বলছে, সুতরাং মাউন্টেন তার পিঠের ওপর জঙ্গল বহন করতে পারে। এক্সারসাইজ 3. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। A. Who had a quarrel with the squirrel? স্কুইরেলের সাথে কার ঝগড়া ছিল? The mountain had a quarrel with the squirrel. পর্বতের সাথে কাঠবিড়ালির ঝগড়া ছিল। B. What is not disgrace to the squirrel? স্কুইরেলের জন্য কোনটা অপমানজনক নয়? আনসার হচ্ছে To occupy his place is not disgrace to the squirrel. নিজের জায়গাটা নেওয়া স্কুইরেলের জন্য কোনো অপমানজনক নয়। C. What is it that the squirrel does not deny? এটা কি যা কাঠবিড়ালি প্রত্যাখ্যান করেনি? আনসার হচ্ছে The squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track. কাঠবিড়ালিটি প্রত্যাখ্যান করেনি যে পর্বত একটি খুবই সুন্দর কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা তৈরি করেছে। এক্সারসাইজ 4. গ্রামার। Replace the underlined words with suitable phrasal verbs from the list given below. নিচে দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে তালিকার থেকে সঠিক ফ্রেজাল ভার্বগুলি বসাও। Change the form of verbs where necessary. যেখানে দরকার সেখানে ভার্বের রূপটাকে পরিবর্তন করো। There is one extra phrasal verb in the list. এই তালিকায় একটি এক্সট্রা ফ্রেজাল ভার্বও দেওয়া আছে। A. Rabi met his friend in the park. এখানে met পাস্টে আছে, তাই Rabi came across his friend in the park.
রবির সাথে তার বন্ধুর পার্কে দেখা হয়েছিল। বি, তনুশ্রী ক্যান নট টলারেট quarrel behavior to animals. তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী প্রাণীদের সাথে নির্মম ব্যবহার সহ্য করতে পারে না। সি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। এখানেও রিজেক্টেড পাস্টে আছে, তাই হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন। এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির ভয়েস চেঞ্জ করো। এ, লক দ্য ডোর, দরজাটা বন্ধ করো। এর ভয়েস চেঞ্জ হচ্ছে লেট দ্য ডোর বি লকড। বি, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অসীম এই সমস্যার সমাধান জানে। এর ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। সি, আই হ্যাড রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আনসার হচ্ছে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবার রাইটিং অ্যাক্টিভিটিস। এক্সারসাইজ 6, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ড অ্যাডভাইজিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। তোমার কোনো বন্ধুকে তার এলাকায় অবস্থিত কোনো লাইব্রেরিতে যতবার সম্ভব যেতে উপদেশ দিয়ে একটি চিঠি লেখো 100টি শব্দের মধ্যে। আমরা জানি ফ্রেন্ডকে চিঠি লিখতে হলে প্রথমে রাইট সাইডে নিজের অ্যাড্রেস দিতে হয়। আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি, 77 পার্ক স্ট্রিট, কলকাতা 700001, 24th জুলাই 2020। তারপর লেফট সাইডে মিডিল থেকে একটা গ্রিটিং দেওয়া হয়। এখানে আমি দিয়েছি মাই ডিয়ার, একটা ফ্রেন্ডের নেম, আমি এখানে মিষ্টি দিয়েছি। তারপর হচ্ছে বডি অফ দ্য লেটার, হোপ উইথ দ্য ব্লেসিং অফ গড ইউ অল আর ফাইন, আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো। উই অলসো ফাইন অর নাইস হেয়ার, আমরাও এখানে ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছি। I came to know through your letter that a public library is set up in your locality for the benefit of students. তোমার চিঠির মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমাদের এলাকায় একটি গণগ্রন্থাগার তৈরি হয়েছে স্টুডেন্টদের মানে ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য। There are various benefits of library. একটি গ্রন্থাগারের অনেক উপকারিতা আছে। A library is a storehouse of knowledge. একটা গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। The reference books in the library will help you to enhance your knowledge. গ্রন্থাগারে থাকা রেফারেন্স বইগুলি তোমার জ্ঞানটাকে বাড়িয়ে তোলার জন্য তোমার সাহায্য করবে। Moreover, the magazines and newspapers that kept in the library will very helpful to you to keep close contact with the world of recent time. লাইব্রেরিতে থাকা মানে গ্রন্থাগারে থাকা বিভিন্ন ধরনের পত্রিকা এবং সংবাদ পত্রিকাগুলি তোমাকে বাইরের জগতের সাথে এখন আধুনিক জগতের সাথে যুক্ত থাকতে সাহায্য করবে। রিডিং বুকস ইজ আ ভেরি গুড হ্যাবিট অ্যাজ ইট হেল্পস ইউ ইন ইউর স্টাডি। বই পড়া খুবই একটা ভালো অভ্যাস যেটা তোমার পড়াশোনায় তোমাকে সাহায্য করবে। Your reading habit will increase if you visit the library as frequent as possible in your leisure time in the afternoon after the school hours. তোমার পড়ার অভ্যাসটা আরও বেড়ে যাবে যদি তুমি যতটা সম্ভব তোমার ফাঁকা সময়ে বিকেলবেলায় স্কুল থেকে আসার পর গ্রন্থাগারে যদি যাও। ইট ইজ অলসো আ গুড এন্টারটেনমেন্ট টু, এটা একটা ভালো বিনোদনও হয়। বিসাইডস ইউ উইল মিট মোর পিপল ইন দ্য লাইব্রেরি, পাশাপাশি তুমি
গ্রন্থাগারে অনেক মানুষের সাথে দেখাও করতে পারবে। আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপিল উইথ ইনাফ ইম্পর্ট্যান্স। আমি আশা করব যে তুমি আমার আবেদনটা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করবে। নো মোর টুডে, আজ আর নয়। মোর হোয়েন উই মিট, আরও কথা হবে যখন আমরা দেখা করব। উইথ লাভ টু ইউ অ্যান্ড বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমাকে ভালোবাসা জানাই এবং তোমার পিতামাতার জন্য শ্রদ্ধা রইল। তো বডি অফ দ্য লেটার শেষ হলো। এবার রাইট সাইডে নিচে সাবস্ক্রিপশন, ইয়োর লাভিং ফ্রেন্ড, তারপর নিচে যেটি লিখছে তার নাম, আর লেফট সাইডে নিচে সুপারস্ক্রিপশন মানে যাকে লিখছি তার ঠিকানা আর পিনকোড। নেক্সট এক্সারসাইজ 7, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 words অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। ভোরবেলার ব্যায়াম করার উপকারিতা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে নিচের পয়েন্টগুলি দিয়ে। গুড ফর হেলথ, হেলথের জন্য ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। ফ্রেশ এয়ার, পরিষ্কার শুদ্ধ বাতাস। কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, একজনকে পুরো দিন ধরে তাকে সক্রিয় রাখে। দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, ভোরবেলায় ব্যায়াম করার উপকারিতা। হেলথ ইজ দ্য সোর্স অফ দ্য হ্যাপিনেস অ্যান্ড আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ দ্য সোর্স অফ ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল হ্যাপিনেস। স্বাস্থ্যই হচ্ছে ভালো থাকার, আনন্দে থাকার উৎস এবং ভোরবেলার ব্যায়াম হচ্ছে শারীরিক সুস্থতা এবং মানসিক আনন্দের উৎস। উই মাস্ট টেক ইট ডেইলি, আমাদের এটা প্রতিদিন নেওয়া উচিত। নেচার ইজ অ্যাট হার প্রিটিয়েস্ট মুড ইন দ্য মর্নিং, প্রকৃতি তার সব থেকে সুন্দর মেজাজে থাকে সকালবেলায়। দ্য অ্যাটমসফিয়ার ইজ কাম অ্যান্ড পলিউশন ফ্রি, বায়ুমণ্ডল তখন শান্ত এবং দূষণমুক্ত থাকে। এ ডিপ সেন্স অফ পিস ফিলস দ্য এয়ার, একটা গভীর শান্তি সারা বাতাস ভর করে থাকে। টেকিং আ মর্নিং এক্সারসাইজ ইন দ্য প্লিজেন্ট মর্নিং গিভস আ গুড স্টার্ট ফর দ্য ডেজ ওয়ার্ক। মনোরম সকালের ব্যায়াম করাটা আমাদেরকে দিনের কাজের একটা ভালো শুরু দেয়। আওয়ার লাংস রিসিভ পিওর এয়ার, আমাদের ফুসফুস বিশুদ্ধ বাতাস গ্রহণ করে। ইন অর্ডার টু হ্যাভ গুড হেলথ উই রিকোয়ার পিওর এয়ার, লাইট অ্যান্ড এক্সারসাইজ উইথ গুড ফুডস অ্যান্ড ওয়াটার। ভালো স্বাস্থ্যের শর্ত হলো আমাদের চাই বিশুদ্ধ বাতাস, আলো এবং ব্যায়াম, ভালো খাবার এবং জলের সাথে। The sweet sights and sounds of charming birds and nature refresh us. সুন্দর দৃশ্য, মুগ্ধকারী পাখির শব্দ এবং প্রকৃতি আমাদেরকে জাগিয়ে তোলে। Our eyes and ears delighted, আমাদের চোখ এবং কান আনন্দিত হয়ে ওঠে। Our mind is relaxed, আমাদের মনটা শান্ত হয়ে যায়। We are in high spirits throughout the day, সারা দিন জুড়ে আমরা অনেক প্রাণবন্ত হয়ে থাকি। আওয়ার ওয়ার্কস আর পারফর্মড ওয়েল, আমাদের কাজগুলি ভালোভাবে হয়ে যায়। লাইফ হ্যাজ বিকাম কমপ্লেক্স টুডে, আমাদের দৈনন্দিন জীবন এখন অনেক জটিল হয়ে গেছে। দ্য নাম্বার অফ পিপল ইফেক্টস বাই ডায়াবেটিস, হাইপারটেনশন অ্যান্ড হার্ট ডিজিজ ইজ ইনক্রিজিং নাও। ডায়াবেটিস, মধুমেহ, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ এবং হার্ট ডিজিজ মানে হৃদরোগে আক্রান্ত লোকের সংখ্যা এখন বেড়েই চলেছে। মর্নিং এক্সারসাইজ ইজ দ্য বেস্ট বোথ ফর দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, শরীর এবং মন দুটোর জন্যই সব থেকে ভালো হচ্ছে সকালের ব্যায়াম অভ্যাস। ইট ইজ অ্যান এক্সেলেন্ট মেডিসিন ফর মেনি ডিজিজেস, এটি অনেক রোগের জন্যই একটি চমৎকার ওষুধ। এভরিবডি শুড টেক ইট, সবারই এটা করা উচিত। ইট টোনস আপ দ্য লিম্বস অ্যান্ড দ্য মাইন্ড, এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং মনকে জাগিয়ে তোলে। এভরিডে মর্নিং এক্সারসাইজ কিপ দ্য ডিজিজ অ্যাওয়ে,
প্রত্যেক দিনের সকালের ব্যায়াম বিভিন্ন রোগকে আমাদের থেকে দূরে রাখে। First rays of the sun is good for health, and exercise during this time can also help us to come in close contact with the nature. সূর্যের প্রথম কিরণ আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং এই সময়ে ব্যায়াম করাটা আমাদেরকে প্রকৃতির কাছে নিয়ে আসতে সাহায্য করে। সো উই শুড টেক ইট ফ্রম আওয়ার ভেরি চাইল্ডহুড। সুতরাং আমাদের এটা অনেক ছোট থেকে অভ্যাস করা উচিত। ওকে, তো এই চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমাদের কমপ্লিট হলো। এবার আমরা ফিবেলের কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসার দেখে নেব। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম ফিবেল কনভে? এই পোয়েম ফিবেল, এই কবিতাটি কোন বার্তাটি বহন করে? আনসার হচ্ছে Ralph Waldo Emerson's poem Fable conveys a message that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. Ralph Waldo Emerson's কবিতা ফিবেল এই বার্তাটি বহন করে যে পৃথিবীর সমস্ত জিনিস, জীবিত অথবা নির্জীব, বড় অথবা ছোট, সমস্ত কিছুরই থাকার জন্য একটা আলাদা আলাদা কারণ আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই আর অল কাইন্ডস অফ ওয়েদার ইম্পর্টেন্ট টু মেক এ ইয়ার? কেন সমস্ত ধরনের জলবায়ু দরকার একটি বছর তৈরি করার জন্য? ইন এ ইয়ার দেয়ার আর সেভারাল রিজনস হুইচ প্রেজেন্টস ভ্যারিড ওয়েদার টু ক্রিয়েট এ ইয়ার উইথ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইট ইজ এনজয়েবল টু। একটা বছরের মধ্যে নানা ধরনের ঋতু আছে যেগুলো অনেক ধরনের ওয়েদার মানে জলবায়ুকে প্রেজেন্ট করে, আলাদা আলাদা বৈশিষ্ট্যর সাথে উপস্থাপন করে একটা বছর তৈরি করার জন্য, যেটা আমাদের আনন্দদায়কও হয়। ফ্রম অ্যাসপেক্ট অল কাইন্ডস অফ ওয়েদার অকুপাই দেয়ার রেসপেক্টিভ ইম্পর্ট্যান্ট প্লেসেস ইন আ ইয়ার। দৃশ্যরূপে সমস্ত ওয়েদার, সমস্ত জলবায়ুগুলি যথাক্রমে তাদের গুরুত্বপূর্ণ স্থানটি অধিকার করে একটি বছরের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, স্টেট দ্য লজিক্যাল আনসার অফ দ্য স্কুইরেল হুইচ ইট গিভস টু দ্য মাউন্টেন। কাঠবেড়ালি সেই যুক্তিপূর্ণ উত্তরটি বর্ণনা করো যেটি সে পর্বতকে দিয়েছিল। দ্য স্কুইরেল গিভস দ্য লজিক্যাল আনসার টু দ্য মাউন্টেন দ্যাট as all sorts of things and weather are very important to be taken together to form the varied art, no one should think himself unimportant and useless in this great chain of life on earth because talents differ. The squirrel gives the logical answer to the mountain that কাঠবিড়ালিটি এই যুক্তিপূর্ণ উত্তরটি পর্বতকে দিয়েছিল যে as all sorts of things and weather are very important to be taken together to form the varied earth, যেমন করে সমস্ত ধরনের জিনিস এবং জলবায়ুকে একত্রিত করা দরকার এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবীটি তৈরি করার জন্য, no one should think himself unimportant and useless in this great chain of life on earth because talents differ. সেরকমই কারোরই নিজেকে অপ্রয়োজনীয় বা অগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় এরকম ভাবা উচিত নয় পৃথিবীর এই বিশাল জীবনচক্রে, কারণ প্রতিভাগুলিই কেবলমাত্র আলাদা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ নট দ্য স্কুইরেল ফিল ডিসগ্রেসড? স্কুইরেল কেন অপমানিত বোধ করছে না? দ্য স্কুইরেল ডাজ নট ফিল ডিসগ্রেসড টু অকুপাই ইটস প্লেস বিকজ স্কুইরেল কাঠবিড়ালি নিজের জায়গাটা দখল করাকে অপমানজনক মনে করছে না, কারণ অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, কারণ কাঠবিড়ালির মধ্যে আওয়ার নেচার মাদার পুট অল থিংস ওয়াইজলি অ্যান্ড ওয়েল হ্যান্ডেড। আমাদের প্রকৃতি মা সমস্ত জিনিসকে বুদ্ধিমত্তার সাথে এবং ভালোভাবে তৈরি করেছেন। এভরি বিং, বিগ অর স্মল, লিভিং অর নন লিভিং, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স অন আর্থ। সমস্ত জিনিস ছোট অথবা বড়, জীবিত অথবা নির্জীব, সমস্ত কিছুরই আলাদা আলাদা গুরুত্ব আছে এই পৃথিবীতে। ইফ দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, দ্য মাউন্টেন ক্যান নট অলসো ক্র্যাক এ নাট।
যদি কাঠবিড়ালি তার পিঠের উপর জঙ্গলকে বহন করে নিয়ে যেতে না পারে, পর্বতও একটি বাদাম ভাঙতে পারবে না। নেক্সট, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন? পর্বতের বৈশিষ্ট্যগুলি কী? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল, the qualities of the mountain are that it can carry forests on its back and it also makes a very pretty squirrel track. র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফিবেল কবিতায় পর্বতের বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে সে জঙ্গলকে তার পিঠের ওপর বহন করে নিয়ে যেতে পারে এবং সে একটি খুব সুন্দর কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা তৈরি করতে পারে। নেক্সট, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল? কীভাবে পর্বত কাঠবিড়ালিটিকে নিয়ে ব্যঙ্গ করছিল? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস পোয়েম ফিবল, দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই কলিং ইট লিটল প্রিগ। র্যালফ ওয়াল্ডো ইমারসনের কবিতা ফিবলে পর্বত কাঠবিড়ালিটিকে লিটল প্রিগ বলে, ছোট্ট নীতিবাগিস বলে ব্যঙ্গ করছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য স্কুইরেল অ্যাডমিট অ্যাবাউট দ্য মাউন্টেন? কাঠবিড়ালিটি পর্বত সম্পর্কে কী মেনে নিয়েছিল? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফিবল, দ্য স্কুইরেল অ্যাডমিটেড অ্যাবাউট দ্য মাউন্টেন দ্যাট দ্য মাউন্টেন মেড আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফিবল কবিতায় সে কাঠবিড়ালিটি মেনে নিয়েছিল যে পর্বত তার জন্য, মানে কাঠবিড়ালির জন্য একটি খুব সুন্দর রাস্তা তৈরি করেছে। নেক্সট, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য স্কুইরেল? স্কুইরেলের বৈশিষ্ট্যগুলি কী? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফিবল, দ্য কোয়ালিটি অফ দ্য স্কুইরেল is that the squirrel can crack a nut, but though the mountain is very large, it is unable to do this. মানে র্যালফ ওয়াল্ডো ইমারসনের কবিতা ফিবেলে কাঠবিড়ালির বৈশিষ্ট্যগুলি হলো যে কাঠবিড়ালিটি বাদাম ভাঙতে পারে, যদিও পর্বত অনেকটাই বড়, সে এটা করতে অক্ষম। নেক্সট, হাউ ডাজ দ্য স্কুইরেল লেজিটিমেট ইটস স্মলনেস বিফোর দ্য মাউন্টেন? কীভাবে কাঠবিড়ালিটি তার সেই ছোট আকৃতিটাকে বৈধ হিসেবে দেখিয়েছে পর্বতের সামনে? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস পোয়েম ফিবল, দ্য স্কুইরেল লেজিটিমেট ইটস স্মলনেস বিফোর দ্য মাউন্টেন। র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফিবল কবিতায় কাঠবিড়ালিটি তার ছোট আকৃতিটিকে বৈধ হিসেবে দেখিয়েছে মাউন্টেনের সামনে, মানে পর্বতের সামনে, বাই সেইং দ্যাট, এটা বলে যে দো দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ অ্যান্ড ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, যদিও পর্বত অনেক বড় এবং সে তার পিঠে জঙ্গল বহন করে নিয়ে যেতে সক্ষম, ইট ক্যান নট ক্র্যাক এ নাট হুইচ ক্যান বি ডান বাই দ্য স্কুইরেল। সে একটা বাদাম ভাঙতে পারবে না যেটা কাঠবিড়ালিটি করতে সক্ষম। সো এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ওন ইম্পর্টেন্স অন দিস আর্থ। সুতরাং সমস্ত জিনিস, জীবিত অথবা নির্জীব, ছোট অথবা বড়, সমস্ত কিছুরই নিজস্ব গুরুত্ব আছে এই পৃথিবীতে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ? পর্বত কেন কাঠবিড়ালিটিকে ছোট্ট নীতিবাগিস বলেছেন? ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফিবল, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ বিকজ, র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফিবল কবিতায় পর্বত কাঠবিড়ালিটিকে ছোট্ট নীতিবাগিস বলেছে কারণ অ্যাজ দ্য মাউন্টেন ইজ টু বিগ, যেহেতু মাউন্টেন অনেক বড়, ইন কম্পেয়ার টু দ্য স্কুইরেলের তুলনায়, এবং অ্যান্ড দ্য স্কুইরেল ইজ আ লিটল অ্যানিম্যাল, এবং কাঠবিড়ালি হচ্ছে একটি ছোট্ট প্রাণী, দ্য মাউন্টেন ওয়ান্টেড টু টিজ দ্য স্কুইরেল। পর্বত কাঠবিড়ালিটিকে একটু উত্ত্যক্ত করতে চেয়েছে। বাট দ্য স্কুইরেল ডিড নট হ্যাভ এনি ইনফিরিয়রিটি কমপ্লেক্স ফর দ্যাট, কিন্তু কাঠবিড়ালির এর জন্য কোনো হীনতাভাব নেই, মানে কাঠবিড়ালি নিজেকে ছোট মনে করছে না। ওকে, তো এই চ্যাপ্টারটার সমস্ত কোয়েশ্চেনগুলো শেষ হলো। এই চ্যাপ্টারের যে মোরালটা, এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল,
হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। এটা কিন্তু বারবার করে প্রত্যেকটা কোশ্চেনে ফিরে আসছে, তো এই জিনিসটাকে ভালোভাবে নোট করে রেখো। নেক্সট ডে আমরা নেক্সট লেসন স্টার্ট করব। তো আজকের জন্য বাই, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল ইংলিশ লিটারেচার সাবস্ক্রাইব করো।